এদেরকে বের করে তদন্ত করে ফুটেজ থেকে এদেরকে বের করে আক্রমণ আছে আমরা সবাই তাড়াতাড়ি করে গান কেমন করেন আপনি আগামী 24 ঘন্টার ভিতরে সেই সন্ত্রাসীদেরকে সেই আওয়ামী লীগের দোষদেরকে সেই ছাত্রীদেরকে এই বাংলার জমিনে তাদেরকে এই কঠোর শাস্তি দিতে হবে। কি হয়েছে ভাই? আমাদের হাসপাতাল আব্দুল্লাহ ভাইয়ের উপরে কেন আক্রমণ হলো? আমাদের একজন টাইগারের উপর তারা আক্রমণ করেছে। তারা একজন টাইগারকে আক্রমণ করে তারা হাজারো ছাত্রের মুখ বন্ধ করেছে, কিন্তু তারা আমরা একজন হাসপাতাল ভাইয়ের উপর আক্রমণ হওয়ার কারণে আজকে আমরা সকালে আজকে আমরা মাঠে নেমে পড়েছি এবং আগামীতেও মাঠে নেমে পড়বো এবং আমরা প্রশাসনের কাছে এটাই বলতে চাই আমি 24 ঘন্টার ভিতরে আমরা এই দৃষ্টান্তমূলক আজকে আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা করেছি এবং ইনশাআল্লাহ আরো অনেক কিছু আমরা করবো ইনশাআল্লাহ। তোরা বুঝা আমার ক্যামেরাম্যান তোমার ক্যামেরাম্যান দাদা এবং এই যে তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড এটা দিয়ে মানুষ অবস্থায় আছে, মানুষ ভয়ের ভিতরে আছে। ভালো হয় যারা একটু ছিল তাদের জীবনে কত করে দৌড়ে আসছিলেন একটু শুরু থেকে ছিল তাদের ভেঙে দাও ঘুরিয়ে দাও ছাত্রলীগের গুন্ডারা হুশিয়ার সাবধান ছাত্র জনতা জেগেছে অ্যাকশন অ্যাকশন ছাত্র জনতার অ্যাকশন হাসিনার বিরুদ্ধে অ্যাকশন চ্যানেল আন্দাজ আছে দেখেন আছে আচ্ছা ভাই লাগছে নাই
ইয়ে ধরেন তো না বাড়িতে তো ধরেন দেন মোবাইল দেন আপনার লাইনটা দেখি কথা বলুন আমারটা লাইভ দেবেন? লাইভে আছি আপনি কথা বলেন কথা বলেন। আসসালামু আলাইকুম। আপনারা দেশবাসী সকলেই জানেন, কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আবদুল্লাহর উপর গাজীপুরে অতর্কিত হামলা হয়। তো আপামর জনসাধারণ সবার ধারণা যে ছাত্রলীগের গুন্ডা বাহিনী তারাই অতর্কিত হামলা চালিয়েছে। তো তাৎক্ষণিক সারা দেশেই প্রতিবাদ, জোরালোভাবে প্রতিবাদ হচ্ছে। আমরা গাজীপুর চৌরাস্তা থেকে দলমত নির্বিশেষে যেই ঘরানারই আছি, আমরা সকলেই এর তীব্র নিন্দা জানাই এবং অতি দ্রুত প্রশাসনের কাছে দাবি জানাই, অতি দ্রুত প্রশাসন যেন এই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে যারা অতর্কিত হামলা চালিয়েছে তাদেরকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করে কঠিনতম শাস্তি আইনের আওতায় এনে কঠিন শাস্তির বিধান তাদের উপর প্রয়োগ করে। এটাই আমাদের দাবি। ধন্যবাদ। আওয়ামী লীগের বিরুদ্ধে, এই জাহাঙ্গীরের বিরুদ্ধে, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে, এই সন্ত্রাসীদের ঠিকানা